আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম ডেটাবেস টিউটোরিয়ালে। তো আজকে আমরা দেখব যে কিভাবে জ্যাম্প এবং মাইএসকিউএল সার্ভারটি ইনস্টল করা যায় বা ডাউনলোড করে ইনস্টল করা যায়। তো এর জন্য আমরা ফার্স্টে চলে যাব হচ্ছে গুগলে। গুগলে যে লিখব জ্যাম্প 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 ইএক্সি ডাউনলোডার। জ্যাম্প ইএক্সি ডাউনলোডার আসার পরে আপনারা এই সেকেন্ড লিঙ্কে আসবেন, জ্যাম্প ইনস্টলার্স অ্যান্ড ডাউনলোডার্স ফর। আচ্ছা, এই সেকেন্ড লিঙ্কে আসলে আপনারা এই যে এরকম এখানে একটা ডাউনলোড বাটন দেখতে পারবেন এবং এখানে আছে জ্যাম্প ফর উইন্ডোজ, জ্যাম্প ফর লিনাক্স, জ্যাম্প ফর আচ্ছা অ্যাপেলের জন্য। তো আপনারা যেটা ইউজ করেন সেখানে ইউজ করবেন এটা। তো আমি উইন্ডোজের জন্য, তো উইন্ডোজের এখানে ক্লিক করলে আপনার এই যে ক্লিক হেয়ার এখানে অথবা এই যে লোডিং হচ্ছে একটা আপনাকে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, অটোমেটিক ডাউনলোড হবে বা ক্লিক হেয়ার করলে এখানে অটোমেটিকলি আপনি ডাউনলোড শো করবে। তো আপনার ইএক্সিটা ডাউনলোড হয়ে যাবে। এই যে আসছে আমার আইডিএম এ ক্র্যাক ভার্সন, এই জন্য একটু সমস্যা দেখা দিয়েছে, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। মানে আমার এটা লাইসেন্স চলে গেছে এই জন্য এটা দেখাচ্ছে। আপনাদের এখান থেকে ডাউনলোড লিঙ্ক সরাসরি চলে আসবে। আচ্ছা, আসার পরে আপনারা জাস্ট ডাবল ট্যাপ করবেন। আমার কাছে ইনস্টল করা আছে বলে দেখাইলাম না আপনাদেরকে। এই যে ডাবল ট্যাপ করবেন ইএক্সি ফাইলটার উপরে, ডাবল ট্যাপ করলে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, জাস্ট নেক্সট নেক্সট করতে থাকবেন, নেক্সট করবেন। এটা হচ্ছে ফাইল লোকেশন, সি ড্রাইভে রেখে দিবেন এটা। এরকম করলে একটি ইনস্টলেশন একটু একটু সময় নিবে, তারপরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা জাস্ট ফিনিশে ক্লিক করে দিবেন। ফিনিশে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসলে জাস্ট এখানে আপনার স্টার্ট করে দিবেন ফার্স্টের দুইটা, এই যে মাই এসকিউএল আছে এইটা জাস্ট অ্যাডমিনে ক্লিক করবেন। অ্যাডমিনে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার ইনস্টল হয়েছে কিনা। এই যে অ্যাডমিনে ক্লিক করলে আপনার ডেটাবেস অ্যাডমিন প্যানেলটা খুলে গেল। তো আমরা এখানেই কাজ করব। আর যারা মাই এসকিউএল সার্ভার বা মাইক্রোসফট এসকিউএল সার্ভারে কাজ করবেন তারা যে লিখবেন হচ্ছে মাইক্রোসফট এসকিউএল সার্ভার ইনস্টলেশন। আচ্ছা, মাইক্রোসফট এসকিউএল সার্ভার ইনস্টলেশনে এই যে এসকিউএল সার্ভার ডাউনলোডে ক্লিক করেন। করার পরে একটু নিচে স্ক্রল করলে দেখবেন ডেভেলপার অপশন। এই যে ডেভেলপার, এই ডেভেলপার অপশনে এসে ক্লিক করলে, এই ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখছেন আমার এখানে একটু আইডিএম একটু সমস্যা করতেছে, যার ফলে ডাউনলোডটা হচ্ছে না। এখানে ক্লিক করলে আপনার সরাসরি ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এই ডাউনলোড হওয়ার পরে আপনারা ইনস্টল করবেন কিভাবে, এই যে ইনস্টল করার সময় ডাবল ক্লিক করবেন। ইএক্সি ফাইলটা ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা সবসময়ই বেসিকটাকে ইনস্টলেশন করব। ঠিক আছে, বেসিকে ক্লিক করবেন। বেসিক ক্লিক করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস আসবে, জাস্ট অ্যাপসেট করে নেবেন। অ্যাপসেট করার পরে আপনার মানে ফাইলটা এখানে যেটা শো করবে ওটাই রেখে দিবেন, ওটা আর করবেন না। পরে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে জাস্ট আপনাকে একটা ডাউনলোডের একটা পিরিয়ড দিবে, এখানে একটা ডাউনলোড শো করবে। তো এই ডাউনলোডটা কমপ্লিট হতে দিবেন। ডাউনলোডটা কমপ্লিট হলে জাস্ট এরকম শো করবে। কমপ্লিট হয়ে গেলে এরকম দেখাবে। এখন এখানে একটা জিনিস আছে দেখেন, ইনস্টলেশন এসএসএমএস, অর্থাৎ এটা হচ্ছে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। ঠিক আছে, এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও এই পর্যন্ত হওয়ার পরে এসে আপনারা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে আবার গুগলে এসে লিখবেন এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে ফার্স্ট লিংকে ঢুকবেন। ঢোকার পরে জাস্ট একটু নিচে স্ক্রল করলে এই যে ডাউনলোড এসএসএমএস, এই যে এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তারপরে এটা আবার ডাবল ক্লিক করে করে জাস্ট খালি নেক্সট নেক্সট করে আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, ইনস্টল করার সময় জাস্ট আপনি পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার সময় জাস্ট আপনি জাস্ট মনে রাখবেন। ঠিক আছে, আপনি জাস্ট যখন পাসওয়ার্ড দিবেন ওই পাসওয়ার্ডটা জাস্ট মনে রাখবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনারা দেখেন এটা কিভাবে ইনস্টলেশন সময় আপনি যে পাসওয়ার্ডটা দিবেন ওটা জাস্ট একটু মনে রাখবেন বা কোথাও একটা লিখে রাখবেন। আচ্ছা, এরপরে এটা ডাবল ক্লিক করলে এই যে আপনার মাইক্রোসফট এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওটা ওপেন হয়ে যাবে। এই যে এখানে জাস্ট আপনার ইন্টারফেসটা চলে আসবে। এখানে কানেক্টে ক্লিক করবেন, আপনার ডেটাবেসটা কানেক্ট হয়ে যাবে। এরপর আপনারা এখানে কাজ করতে পারবেন। তো নেক্সট ভিডিওতে আমরা কিভাবে জ্যাম্প এবং মাইক্রোসফট এসকিউএল সার্ভারে কাজ করা যায় সেটা দেখব।